বানানোর আগেই কিভাবে সেল করবেন। আদৌ কি আমাদের ওই প্রোডাক্টটা লঞ্চ করা উচিত কিনা? আপনি যদি আজ একটা প্রোডাক্ট বানান 100% নিশ্চিত তো যে মানুষ অ্যাকচুয়ালি আপনার থেকে কিনবে? আমরা প্রোডাক্ট সিলেকশনে ভুল করি। সবচেয়ে বড় ভয় কি? আমি তাকে একটা অদ্ভুত কথা বলেছিলাম। কোথাও বলিনি যে এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কিনেন। আপনি অনলাইনে এখন যত ব্র্যান্ড দেখবেন তারা অ্যাকচুয়ালি সেম স্ট্র্যাটেজি ফলো করার চেষ্টা করতেছে। তারা তাদের ফোন নাম্বার দিয়েছে আমাদের, তারা তাদের WhatsApp নাম্বার দিয়েছে। ইন্টারেস্ট আর কমিটমেন্ট কিন্তু এক জিনিস না, এটা মাথায় রাখবেন। লঞ্চ মানে মানুষ টাকা দিতে অ্যাকচুয়ালি রাজি কিনা সেটা দেখার চেষ্টা করেন এই প্রোডাক্টের ডিমান্ড সম্পর্কে আগে বুঝতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ইউ ডোন্ট নো মি ইয়েট, দিস ইজ শিহাব হোসেন, co-founder and CEO of Unicals and the head of marketing and sales department. Also, I have already helped over 300 solopreneurs, creators and small to large businesses with my 7 years marketing and sales strategy. And today আমাদের টপিক হচ্ছে লঞ্চ হ্যাকিং, হাউ টু সেল আউট বিফোর ইউ হ্যাভ দ্য প্রোডাক্ট, লঞ্চিং হ্যাকিং। অর্থাৎ প্রোডাক্ট বানানোর আগেই কিভাবে সেল করবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে আমাদের জন্য। আমরা অনেক সময় কনফিউজ থেকে থাকি যে আমরা অ্যাকচুয়ালি আমাদের প্রোডাক্ট লঞ্চ করার আগে আমরা কিভাবে সবকিছু ম্যানেজ করব, আদৌ কি আমাদের ওই প্রোডাক্টটা লঞ্চ করা উচিত কিনা, যদি আমরা প্রোডাক্টটা লঞ্চ করে ফেলি কিভাবে আমরা সেলিংস নিয়ে আসবো, প্রোডাক্ট লঞ্চ করার আগেও আমরা কিভাবে সেলিং নিয়ে আসবো, এই জিনিসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো। লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। আমি একটা রিয়েল কোয়েশ্চেন দিয়ে শুরু করি। আপনি যদি আজ একটা প্রোডাক্ট বানান 100% নিশ্চিত তো যে মানুষ অ্যাকচুয়ালি আপনার থেকে কিনবে? বেশিরভাগ মানুষ অ্যাকচুয়ালি বলে যে ভাই প্রোডাক্ট বানাই তারপর মানুষ অ্যাকচুয়ালি দেখা শুরু করবে। আর এখানে আমরা 90% সে প্রোডাক্টে ভুল করি। আমরা প্রোডাক্ট সিলেকশনে ভুল করি, আমরা আমাদের মার্কেটিংয়ে ভুল করি। একটা প্রোডাক্ট লঞ্চিংয়ের আগে মার্কেটিং নিয়ে ভাবতে হয় যে অ্যাকচুয়ালি আমরা কীভাবে মার্কেটিং করব, এবং প্রোডাক্ট মানে আইডিয়া থেকে যখন আপনি প্রোডাক্টে কনভার্ট করতেছেন ফাইনাল লঞ্চিং যেটা মার্কেটে, তার আগে আপনাকে মার্কেটিং শুরু করতে হয়। একবার একজন প্রোডাক্ট বিজনেস ওনার আমার কাছে এসেছিল একটা কনসালটেন্সি কলে। সে অনলাইনে একটা ফিজিক্যাল প্রোডাক্ট লঞ্চ করতে চাচ্ছিল। প্রোডাক্ট তখন অ্যাকচুয়ালি বানানো হয়নি তার। তো সে বলতেছিল যে ভাই শিহাব ভাই, আমার সবচেয়ে বড় ভয় কি জানেন? আমি বললাম অ্যাকচুয়ালি কি ভাই বলেন। তো সে বলতেছে আমি যদি সব বানাই, স্টকে আনি, তারপর যদি কেউ অ্যাকচুয়ালি না কেনে তখন অ্যাকচুয়ালি কি হবে। এই ভয়টা শুধু তার জন্য না, এই ভয়টা বাংলাদেশে প্রায় সব প্রোডাক্ট উদ্যোক্তার। সো সবাই এই ভয়টাই পায়। আমরা আগে প্রোডাক্ট বানাই, তারপর আশা করি যে মানুষ অ্যাকচুয়ালি কিনবে বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানবে। হোপ দিস ইজ নট আ স্ট্র্যাটেজি, রাইট? আমি তাকে একটা অদ্ভুত কথা বলেছিলাম, প্রোডাক্ট বানানোর আগে অ্যাকচুয়ালি সেল করে। সে তো টোটালি অবাক যে অ্যাকচুয়ালি কি বলতেছি আমি, যে আমি প্রোডাক্ট বানানোর আগে কিভাবে সেল করব। তো সে বলছিল ভাই মানে কিন্তু প্রোডাক্ট তো এখনো নাই আমার, মানে আমার তো এখনো প্রোডাক্ট নাই, তাহলে আমি কি করব? তো আমি বললাম ভাই এক্স্যাক্টলি এটাই তো চাচ্ছি, যে আমরা বেশ কিছু স্টেপস ফলো করব, যে স্টেপসগুলো যদি আপনি ফলো করেন আপনি প্রোডাক্ট লঞ্চ করার আগে আপনি আপনার সেলিংস নিয়ে আসবেন। আমরা ৩টা কাজ করেছিলাম তার বিজনেসের জন্য। নাম্বার 1, আমরা প্রোডাক্ট লঞ্চ করিনি, সমস্যা লঞ্চ করেছি। মানে আমরা কোথাও বলিনি যে এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কিনেন। আমরা বলেছি যে আপনি কি সমস্যায় ভুগতেছেন। মানুষ প্রোডাক্টে আগ্রহী হয় না, মানুষ নিজের সমস্যার প্রতি আগ্রহী হয়। মানুষ নিজের সমস্যার সলিউশনটা চায়। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যে যতটা সম্ভব সমস্যা নিয়ে আগে কথা বলা, মানুষকে আগে আমাদের বিজনেসের সঙ্গে কানেক্ট করা। আপনি অনলাইনে এখন যত ব্র্যান্ড দেখবেন তারা অ্যাকচুয়ালি সেম স্ট্র্যাটেজি ফলো করার চেষ্টা করতেছে। যে আগে তারা বর্তমানে ব্র্যান্ড দাঁড় করাচ্ছে, আগে পার্সোনাল ব্র্যান্ড দাঁড়াচ্ছে। তো পার্সোনাল ব্র্যান্ড কখন দাঁড় করাচ্ছে, কিভাবে দাঁড় করাচ্ছে, সেটা হচ্ছে যে সে বিভিন্ন প্রবলেম নিয়ে কথা বলতেছে। তার যদি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে ভবিষ্যতে কোনো একটা বিজনেস রান করার চিন্তা থাকে, সো সেই জায়গা থেকে সে চেষ্টা করতেছে ওই সমস্যা গুলো নিয়ে কথা বলার, ওই রিলেটেড প্রোডাক্ট রিলেটেড যে সমস্যাগুলো আছে, যে ওই প্রোডাক্ট কোন সমস্যার সমাধান করতে পারে সেই সমস্যাগুলো নিয়ে সে বা তারা কথা বলার চেষ্টা করে। তারপর যখন মানুষ এটা কনজিউম করার চেষ্টা করতেছে, মানুষ এটা সম্পর্কে জানতেছে, মানুষ তার কন্টেন্টের প্রতি আগ্রহী হচ্ছে, তাকে ট্রাস্ট করা শুরু করতেছে, তার একটা ব্র্যান্ড আর হচ্ছে, তখন সে প্রোডাক্ট বা সার্ভিসটা লঞ্চ করতেছে। 2 নাম্বার, আমরা বলছি যে ভাই কামিং সুন, আর্লি অ্যাক্সেস। আমরা একটা সিম্পল পেজ বানালাম, প্রোডাক্ট আসতেছে, শুধু প্রথম কিছু মানুষ আগে পাবে, মানে সবাই পাবে না, জাস্ট স্পেসিফিক কিছু মানুষ আছে যারা আমাদের এই প্রোডাক্টটা পাবে। সো এটা কোনো ফেক হাইপ ছিল না, এটা ডিমান্ড ভ্যালিডেশন ছিল। সো আমরা চেষ্টা করেছি যে
তাদেরকে এমনভাবে কনভার্ট করা, তাদেরকে এমনভাবে বলা যে আমরা জানার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি প্রোডাক্টে কেমন ডিমান্ড আছে। সো আমরা তো প্রবলেম নিয়ে কথা বলতেছি। আমরা যখন প্রবলেম নিয়ে কথা বলতেছি তখন আমরা এটা বোঝার চেষ্টা করতেছি অ্যাকচুয়ালি এই প্রবলেমটা মানুষ কিভাবে রিয়ালাইজ করতেছে। আমরা কিভাবে তাদের সামনে স্টোরি টেলিং করতেছি এই জিনিসগুলো। যখন তাদের ডিমান্ডটা আমরা ভ্যালিডেট করতে পারলাম, আমরা তাদের ডিমান্ডগুলো বুঝতে পারলাম। সো তারপরেই আমরা চেষ্টা করলাম যে আমাদের প্রোডাক্টটা কিভাবে লঞ্চ করা যায়। সো নাম্বার 3, আমরা কমিটমেন্ট চেয়েছি। শুধু অ্যাকচুয়ালি লাইক না, শেয়ার না, এগুলো না। যারা আগ্রহী তারা শুধু কমেন্ট করেনি, তারা তাদের নাম লিখেছে, তারা তাদের ফোন নাম্বার দিয়েছে আমাদের, তারা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে। এটা কিভাবে? আমরা একটা লিড ফর্ম ক্রিয়েট করি, যে ফর্মে তারা আগ্রহ দেখাইছে। যারা আগ্রহী তারা আমাদের তাদের নাম, ফোন নাম্বার দিয়েছে। তার মানে কি, তারা আমরা যখন প্রোডাক্টটা লঞ্চ করতে যাচ্ছি তার আগেই আমরা তাদের লিডগুলো পেয়ে গেলাম, যারা অ্যাকচুয়ালি আমাদের প্রোডাক্টে আগ্রহী। কিছু মানুষ আগেই টাকা দিতে রাজি হয়ে গেছে। আমরা এমনভাবে তার প্রবলেমটা স্টোরি টেলিং করেছি, এমনভাবে সলিউশন দিয়েছি যে তার আগে টাকা দিতে রাজি হয়েছে। ভাই আমি টাকা পাঠাচ্ছি, আপনি বলেন, আপনি যখন প্রোডাক্ট লঞ্চ করবেন আমি আপনার এই প্রোডাক্টটা চাই, আমি এই প্রোডাক্টটা কনজিউম করতে চাই। ইন্টারেস্ট আর কমিটমেন্ট কিন্তু এক জিনিস না, এটা মাথায় রাখবেন। ইন্টারেস্ট মানে হচ্ছে যে কেউ আপনার প্রোডাক্ট কিনতে আগ্রহী, মানে কিনলেও চলে, না কিনলেও চলে, বা কিনা যায়। সো এই জিনিসটা ইন্টারেস্ট। কিন্তু কমিটমেন্ট ব্যাপারটা টোটালি আলাদা। কমিটমেন্ট ব্যাপার হচ্ছে আপনার প্রোডাক্টের প্রতি তো তার ইন্টারেস্ট আছেই, তার সঙ্গে সঙ্গে আপনি যে প্রবলেমগুলো নিয়ে কথা বলছেন বা প্রবলেমগুলো বলছেন, এটা থেকে সে এটাতে যাবে যে না ভাই, শুধু আমার সমস্যা আছে এমন না, আমি এই সমস্যার সলিউশনটা আপনার কাছেই চাই। সো এটা হচ্ছে কমিটমেন্ট, এবং আমি আপনাকে টাকা দিতেও রাজি, মানে সে আপনাকে ট্রাস্ট করতেছে। সো এই ব্যাপারটা হচ্ছে কমিটমেন্ট। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? প্রোডাক্ট বানানোর আগেই পুরো প্রথম ব্যাচ আমাদের সোল্ড আউট হয়ে গিয়েছিল। তারপর আমরা প্রোডাক্ট বানিয়েছি অ্যাকচুয়ালি ভয় নিয়ে না, কনফিডেন্স নিয়ে, যে এটাই আমাদের লঞ্চিং হ্যাক ছিল। আমরা চেষ্টা করেছি মানুষের প্রবলেমগুলো নিয়ে কথা বলা, সেই প্রবলেমগুলো নিয়ে মানুষকে সলিউশন দেওয়া। সেই সলিউশনের থ্রুতে আমরা চেষ্টা করেছি কিভাবে আরও বেটার আউটপুট নিয়ে আসা যায়। মানুষ যখন আমাদের সঙ্গে রিলেট করতে পারতেছে তার প্রবলেমগুলো, আমাদের প্রোডাক্ট বা সার্ভিস যে সলিউশনটা দিচ্ছে, যখন সে এটা ফিল করতেছে যে ভাই আমার এই প্রোডাক্ট অথবা সার্ভিস তো আমার সলিউশন দিতে পারে, বিশেষ করে ফিজিক্যাল প্রোডাক্ট, তার মানে আমি এই জিনিসটা কনজিউম করতেই পারি। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে লঞ্চিং হ্যাক। লঞ্চ মানে কিন্তু আপনার প্রোডাক্ট দেখানো না, লঞ্চ মানে মানুষ টাকা দিতে অ্যাকচুয়ালি রাজি কিনা সেটা দেখা। যদি মানুষ প্রোডাক্ট বানানোর আগেই কমিট না করে, তাহলে প্রোডাক্ট বানানোর পরে অ্যাকচুয়ালি করবে না, মানে তারা অ্যাকচুয়ালি ইন্টারেস্ট দেখাচ্ছে না। বিল্ড লেস, টেস্ট মোর, সেল বিফোর ইউ স্কেল। এখন ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের সমস্যা অ্যাকচুয়ালি প্রোডাক্টের না, সমস্যা হলো আমরা মার্কেটকে অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করি না, জিজ্ঞাসা করি না যে আমরা কি বানাচ্ছি বা আমাদের আদৌ বানানো উচিত কিনা। আপনি যদি প্রোডাক্ট বানানোর আগেই ডিমান্ড প্রমাণ করতে পারেন, তাহলে আপনি শুধু উদ্যোক্তা না, আপনি স্মার্ট এন্টারপ্রেনিউর। লঞ্চিং হ্যাক মানে অ্যাকচুয়ালি মানুষকে ধোঁকা দেয় না। লঞ্চ হ্যাকিং মানে হচ্ছে রিস্ক কমানো, মানুষকে বোঝানো যে ভাই আপনার অ্যাকচুয়ালি রিস্ক কম, আপনার এই প্রবলেমগুলো আছে, এই প্রবলেমের সলিউশনটা আপনি আমার এই জায়গা থেকে পাবেন। সো এই জিনিসটা আপনি করতে পারেন, এই জিনিসটা নিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার লাইফটা কতটা ইজি হচ্ছে। সো যখন আপনি ডিমান্ড বুঝবেন, আপনার একটা প্রোডাক্ট লঞ্চ করার আগে আপনার একটা আইডিয়া আছে, আপনার আইডিয়া থেকে যখন আপনি প্রোডাক্টটা লঞ্চ করতেছেন, প্রোডাক্টটা লঞ্চ করার সঙ্গে সঙ্গেই দেখবেন যে আপনার প্রোডাক্ট সোল্ড আউট হয়ে গেছে। সো এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। আপনি যখন কোনো একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতেছেন মার্কেটে, চেষ্টা করেন এই প্রোডাক্টের ডিমান্ড সম্পর্কে আগে বুঝতে। আপনি যে প্রোডাক্টটা লঞ্চ করতেছেন আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করতে, আপনার কম্পিটিটর অ্যাকচুয়ালি এই জিনিসগুলো নিয়ে কীভাবে কাজ করতেছে, কীভাবে ভাবতেছে, কীভাবে চিন্তা করতেছে, কী কী ফিচার্স অ্যাড করতেছে, এই জিনিসগুলো যখন আপনি বুঝতে পারবেন এবং এই ডিমান্ডগুলো নিয়ে, এবং আপনার প্রোডাক্ট লঞ্চ করার আগে আপনি মার্কেটিং করেন না ভাই, প্রোডাক্ট লঞ্চ করার আগে যখন আপনি মার্কেটিং করবেন, তখন দেখবেন যে অ্যাকচুয়ালি প্রোডাক্টের যে ডিমান্ড, অ্যাকচুয়ালি আপনার প্রোডাক্টটা মানুষ কনজিউম করবে কিনা, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। সো এই জিনিসটা মাথায় রাখেন, কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করার আগে চেষ্টা করেন আপনার প্রোডাক্টের ডিমান্ড সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে, ক্লিয়ার নলেজ রাখতে। দেখবেন আপনি বেশ ভালো পারফর্ম করতেছেন, আপনার বিজনেস স্কেল করতেছেন। আল্লাহ তাআলা আপনার বিজনেসে বরকত দান করুন। এবং আপনি যদি আমার সঙ্গে 1-on-1 কনসালটেশন কল বুক করতে চান, আপনি কমিটি দেওয়া লিঙ্ক থেকে কনসালটেশন কল বুক করতে পারেন। তখন আমি চেষ্টা করবো আপনার জন্য পারফেক্ট প্রাইভেট একটা রোড ম্যাপ ক্রিয়েট করতে আপনার বিজনেসের জন্য, যে রোড ম্যাপটা আপনার বিজনেসকে গ্রো করতে হেল্প করবে ইনশাআল্লাহ। ভালো করবেন। আল্লাহ হাফেজ।